ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের এই ভিডিওটি প্রত্যেক হোয়াটসঅ্যাপ ইউজারের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের 5টি অসাধারণ সেটিং নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর এই 5টি সেটিং প্রত্যেক হোয়াটসঅ্যাপ ইউজারের জন্য গুরুত্বপূর্ণ। তার আগে বলছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি দেখে আরো উপকারী আসে। আর নেক্সট পরবর্তীতে আপনি কোন টপিকের উপর ভিডিও দেখতে চান অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। সুবিধা টোস্টিং এন্ড টাইম লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর, সেই প্লে স্টোরের উপর আপনি ক্লিক দিবেন। প্লে স্টোরের উপরে ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে এখানে এক অপশন দেখতে পাবেন, সার্চ নামে একটি অপশন। সেই সার্চের উপর আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে উপরে দিকে সার্চ অপশন দেখতে পারেন। এখানে আপনি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিবেন। আপনি এখানে দেখতে পাবেন আমি হোয়াটসঅ্যাপ লিখলাম। হোয়াটসঅ্যাপ লিখে আপনি এখানে দেখবেন, এখানে আপনার যদি হোয়াটসঅ্যাপটি আপডেট দেখায় তাহলে সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপটিকে আপডেট দিবেন। যদি আপডেট হয়ে যায় তা আপনি এখানে ওপেন দেখাবে, তাহলে ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার নিচের দিকে আপনার হোয়াটসঅ্যাপ, সে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের উপর আপনি ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের উপর ক্লিক দেওয়ার পর সবচেয়ে প্রথমে আপনাকে দেখিয়ে দিই, সবচেয়ে প্রথমে ট্রিকটি কি, যে নতুন আপডেট এইটাই যে মনে করুন আমরা যখন আমাদের ডিপি রাখি হোয়াটসঅ্যাপে, সেই ডিপিটি সহজে যে কোনো ব্যক্তি কন্ট্যাক্টে থাকা বা কন্ট্যাক্টে না থাকা বা আননোন ব্যক্তিও আমাদের সেই ডিপিটি স্ক্রিনশট নিতে পারবে। এখন কোনো ব্যক্তি আপনার সেই ডিপিটিকে স্ক্রিনশট নিতে পারবেন না। আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে। মনে করেন এখানে কোনো এক ব্যক্তি আছে, মনে করেন এখানে যে কোনো ব্যক্তি হোক, এখানে দেখতে পারেন আসল নামে এখানে তার ডিপি আছে। তো সেই ডিপিটি আমি উপরে আপনি ক্লিক দিচ্ছি, আমি ওর ডিপির উপরে ক্লিক দিলাম। এই ডিপির উপর ক্লিক দেওয়ার পর স্ক্রিন আপনি যেভাবে নিচ্ছেন ওইভাবে নিলেন। আমি জাস্ট এখানে দেখে দিচ্ছি। যখন স্ক্রিনশট এখানে দেখতে অ্যাপ রেস্ট্রিক্ট ক্যান নট ক্যাপচার স্ক্রিন, মানে এই ছবিটি আমি স্ক্রিনশট নিতে পারবো না। আর কি মনে করে এটা ছিল আইডির, মানে এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি। আপনি যদি আবার কোনো গ্রুপের স্ক্রিনশট নিতে চাচ্ছেন, সেই গ্রুপে আপনি আবার স্ক্রিনশট নিতে পারবেন। এটা আমার এখানে গ্রুপ আছে, এই গ্রুপে আমি যদি স্ক্রিনশট নিতে যাই এই গ্রুপে এই ডিপিটি, তাই এই ডিপিটি আবার স্ক্রিনশট নেওয়া যাবে। দেখতে পেলেন এই ডিপিটি স্ক্রিনশট নেওয়া গেল। এটাই কি প্রথম আপডেটটি কি, প্রথম আপডেট মানে কোনো নির্দিষ্ট ব্যক্তির আপনি ডিপিটি স্ক্রিনশট নিতে পারবেন না, এবং যে কোনো গ্রুপে আপনি ডিপি স্ক্রিনশট নিতে পারবেন। আরেকটি অপশন কি আছে, ওই ব্যক্তির আপনি স্ক্রিনশট নিতে পারবেন, আপনি ফুল ডিসপ্লে করে দেখতে পারবেন না। সেই ডিপির উপরে ক্লিক করবেন, এরপরে এইভাবে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। ফুল ডিপি আবার স্ক্রিনশট নিতে পারবেন না। এটা কিন্তু প্রথম ছিল। দ্বিতীয় কি, মনে করুন আমরা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে বা কোনো ডিটেলস যখন আলোচনা করি, মনে করুন আমরা কখনো হাট যায় বা বাজার যায় আশেপাশের মধ্যে, কি মনে করুন আমরা 1 ইন্টার 2 ইন্টার 3 এইভাবে করি। তো এইভাবে করতে হবে না। এখন নতুন আপডেট আসার কি 1 কমা ফুল স্টপ ইন্টার, মনে করুন যা কিছু লেখার আপনি এখানে লিখে জাস্ট আমি আমার নাম লিখে দিলাম। তবে আপনি আবার এন্টার করবেন। এন্টার করে দেওয়ার পর আপনি আপনার বন্ধুর নাম লিখে দিবেন। তবে আবার এন্টার করবেন। এইভাবে 1 to 1 to হয়ে চলে আসবে। দেখেন আপনি যত খুশি আপনি এইভাবে করেন। এখানে সেভ চলে আসে, দ্বিতীয় অপশন ছিল। তো চতুর্থ অপশন কি, চতুর্থ অপশন এটাই যে এতদিন পর্যন্ত কি আমরা যদি কাউকে ভয়েস মেসেজ করি, সেই ভয়েস মেসেজটা আমাদের, মনে করুন আপনি মুস্কান আছে, এই মুস্কানকে আমি এখন ভয়েস মেসেজ করবো। ভয়েস মেসেজ করলে কি এতদিন পর্যন্ত ভয়েস মেসেজ করা, যদি আমরা এখানে ক্লিক করলাম, মনে করুন আমি এইভাবে ভয়েস মেসেজ করতেছি, তাই আমি ওকে সেন্ড করে দিলাম। যদি এখানে অপশন কি, সে যতক্ষণ ইচ্ছা সে ততক্ষণ শুনতে পারে সেই স্ক্রিনশটটি, যতবার ইচ্ছা। তাহলে এখানে অপশন কি, এখানে নির্দিষ্ট অপশন কি, আপনি এই রেকর্ড অপশন দিয়ে আছে, এই রেকর্ড অপশনের উপরে আপনি এইভাবে ট্যাপ দিয়ে রাখবেন। এইভাবে ট্যাপ দিয়ে রাখবেন। এবার ট্যাপ দিয়ে রাখার পর আপনি উপরে লক অপশন দেখতে পাবেন, লগের উপর ক্লিক করবেন। যখন আপনি লগের উপর ক্লিক দেবেন, আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন, এখানে 1 নামের অপশন। এই অপশনের উপরে যদি আপনি ক্লিক করে থাকেন, সেই মুস্কান নামে যে মেয়েটি আছে শুধু, বা আপনার বন্ধু আছে শুধু, একবারই সে আপনার অডিওটি অন করতে পারবে এবং দ্বিতীয়বার অন করতে পারবে না। এটি ছিল। আপনি এখানে যদি এটি অপশনে অন করে দিবেন, এটি অন করে দিয়ে এন্টার করবেন। এন্টার করে দেওয়ার পরে এইভাবে আপনার ওর কাছে এইভাবে যাবে, শুধু সে যদি একবারে দেখতে পারবে। নেক্সট অপশন কি, নেক্সট অপশন এটাই যে এতদিন পর্যন্ত আমরা কি, যদি আমরা কারো স্ট্যাটাস দেখি, এতদিন পর্যন্ত কি এখানে যতগুলো এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ডিপি গুলো শো হচ্ছে, বা আমাদের সাথে ফ্রড হয়ে যাচ্ছে। এক কথায় বলতে গেলে ফ্রড কেন বলতে, এখানে যা কোনো বন্ধু আছে শুধু তার ডিপি গুলো দেখা যায়, এটা দেখা যাচ্ছে না আসলে সেই ব্যক্তি কি স্ট্যাটাস লাগিয়েছে। তাই সেই স্ট্যাটাস আপনি কিভাবে দেখবেন, মনে করুন আপনি কি করবেন, আপনি মিউট করে দিবেন। যে স্ট্যাটাস আপনি প্রপার দেখতে পাচ্ছেন এর উপর আপনি ক্লিক করবেন। এরপর এখানে যতগুলো আমার বন্ধু বান্ধব আছে, এখানে যতগুলো আমার বন্ধু বান্ধব সবার এখানে দেখতে পাচ্ছেন কে কি স্ট্যাটাস, আপনি আপনার ইচ্ছা মতো আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে সবার স্ট্যাটাস আপনি এটা দিবেন। এখানে এটা সুবিধা যে
যদি আপনি মিউট করে না রাখেন তাহলে তাদের ডিপি দেখা যাবে, এবং যদি আপনি মিউট করে রাখেন তাহলে তাদের স্ট্যাটাস উপর থেকে শো হয়ে যাবে। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো যার ইচ্ছা তার সাথে দেখতে পারবেন। মোবাইল যেখানে মঞ্জুর দোকান নামে একটি অপশন নামে আছে, মঞ্জুর দোকান, জাস্ট আমি এটা মিউট করে দিয়েছি, দেখতে পারেন কি স্ট্যাটাস লেখা আছে এখানে দেবেন। তাহলে এখানে কি করবেন, আনমিউট করে দিচ্ছি। এখানে কি আনমিউট করে দেবে, আপনি ব্যাক আসলাম, এখানে দেখেন শুধু এখানে ডিপি দেখা যাচ্ছে, এভাবে আপনি করবেন। তো নেক্সট অপশন কি, নেক্সট অপশন আপনি ব্যাক আসবেন, ব্যাক আসার পর আপনি কি করবেন, এতদিন পর্যন্ত কি আমরা যদি কোনো বন্ধু বান্ধবের সাথে চ্যাট করে থাকি সেটা পার্সোনাল হয়ে থাকে, তাহলে কি এতদিন পর্যন্ত পার্সোনাল আইডিতে লক করে রাখি। এখন আপনার কি যত ইচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আইডি, মুস্কান, এর উপরে ক্লিক করবেন, এখানে মাদ্রাসা দারুন হসপিটাল, বাইজি পয়েন্ট খালবেন, এগুলো করবেন। এতদিন পর আপনি উপরে দেখি অপশন দেখবেন সেটিং অপশন, তার উপর আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লক চার্ট নামে একটি অপশন। লক চার্ট বলতে এখানে কি আপনি যদি লক চার্ট করে দেন, লক চার্ট কি করবেন প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই লক চার্টের উপর আপনি ক্লিক করবেন, লক চার্টের উপর ক্লিক করা যাবে, এখানে কন্টিনিউ আপনি অপশন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ উপর আপনি ক্লিক করবেন। এর উপর ক্লিক দেওয়ার পর আপনি মনে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে এখানে শো হচ্ছে, তাহলে আপনি এখানে আপনার প্যাটার্ন দিয়ে দিবেন বা আপনার ফিঙ্গারপ্রিন্ট, যখন আপনি করে দিবেন এখানে লক হয়ে গেল। এবং নেক্সটে কি করবেন, স্ক্রল করবেন নিচের দিকে, স্ক্রল করে আপনি এখানে দেখতে পাচ্ছেন লক চার্ট, এর উপর আপনি ক্লিক দেবেন। এর উপর যখন আপনি ক্লিক দেবেন এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট যাবে, আপনি ছাড়া আপনার এই মেসেজগুলো কেউ দেখতে পারবে না। তা আপনি এখানে মেসেজ দিয়ে দেবেন, এখানে যত ইচ্ছা এখানে দেখুন উপরে লকটা ওপেন হয়ে গেলে এখানে যত খুশি এখানে সব প্রত্যেকটা মেসেজ এখানে চলে আসলো, এইভাবে করতে পারবেন। এই ছিল আজকের মূলত ভিডিও। আপনার কাছে যদি এই ভিডিওটি স্পেশাল মনে হয় বা এই 5টা ট্রিক্সের মধ্যে আপনি কোন ট্রিক্সটা আপনার সবচেয়ে পছন্দ হলো, অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের মূলত ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।